একটা 18 বছর মেয়ের জীবনের কাহিনী শোনার পরে কিছু দুঃখজনক ফিল হবে। ভিডিও শুরু করার আগে বলি, আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি যখন বাচ্চা ছিলাম তখন আমার মা বলতো যে আমার মেয়েটার অনেক পড়াশোনা শেখাবো, কারণ আমার মা বলতো যে পড়াশোনা শেখে যে গাড়ি ঘোড়া চড়ে সে। মা যখন এই কথাগুলো বলতো আমি খুব খুশি হতাম আর ভাবতাম যে পড়াশোনা না করলে গাড়ি ঘোড়া কিছুই চড়তে পারবো না। কারণ তখন ছোট মেয়ে ছিলাম বলে মা যা বলতো সব ভালো লাগতো। মার আরও একটা কথা বলতো যে আমার মেয়েটার বিয়ে দেব রাজকুমারের সাথে। এই সব কথা ছোটবেলাতে শুনে শুনে বড় হয়েছি মায়ের কাছে থেকেই। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম, আমার পড়াশোনাও শেষ পর্যন্ত হয়ে গেল। এবারে মা বাবা বললেন, মারে তোর তো বিয়ের বয়স হয়েছে, এবারে একটা বিয়ে দেব। কথাটা শুনে আমি একটু লজ্জা লেগেছিল, আর তখন বয়স আমার 18 বছর। আমি বিয়েতে রাজি ছিলাম না, কারণ বয়সটা আমার 18 ছিল। ভাবলাম এত তাড়াতাড়ি বিয়ে করে কি হবে, কিন্তু মা বাবার উপরে কথা বলার সাহস ছিল না আমার। আমি চুপচাপ বিয়ের জন্য রাজি হয়ে যাই। আমার মা বাবা আমার জন্য ছেলে দেখা শুরু করে দেয়। একদিন একটা ছেলে আমাকে দেখতে আসে। ছেলেটা প্রচুর পয়সাওয়ালা, কিন্তু আমার পছন্দ নয়, কারণ ছেলেটার বয়স আমার থেকে ডবল। ছেলেটার বয়স কমসে কম 40 বছর। আমি ছেলেটাকে দেখে বিয়েতে রাজি হলাম না, কিন্তু আমার মা বাবা পয়সার জন্য বিয়েতে রাজি হয়ে গেল। মেয়েদের কথার কোনো দাম নেই, কারণ আমি মেয়ে ছিলাম বলে আমার কথা শোনার প্রয়োজন মনে করেনি। মায়ের সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ল, যে মা বলতো পড়াশোনা শিখে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর বলতো আমার মেয়েটা রাজকুমারের সাথে বিয়ে দেব। যে ওই সময় মনে হয়েছিল জীবনটা মানে কাহিনী, কারণ মা আমাকে ছোটোবেলাতে এক কাহিনী শুনিয়ে আর বড় হতেই ভুলে গিয়েছিল। আমার মা বাবা আমার কথা একবারও ভাবলো না যে 40 বছর বুড়োর সাথে এক 18 বছরের মেয়ের বিয়ে দিল। কি করে বিয়েটা দেবে? আমি মন খারাপ করেছিলাম এবং কাঁদতেছিলাম, তবুও কোনো লাভ হলো না। মা বলল, মেয়েদের থেকে ছেলেদের একটু বয়স ভালো হয়। কেন? বয়স্ক ছেলে বোঝে ভালো, তার বউকে ভালোবেসি পারছে। সেই জন্য মা বাবা একটা বুড়োর সাথে আমার বিয়ে দিল। বিয়ের পরে আমার জীবনে নতুন একটা মোড় এলো। বিয়ের কিছু দিনে যেতেই না যেতেই কিছু পরিবর্তন ঘটে যায়। আমার স্বামীর কাছে অনেক টাকা ছিল বলে সে মানুষকে কোনোদিন মানুষ বলে মনে করতো না। তার প্রথম নেশা ছিল মেয়ে। আমার সাথে বিয়ের প্রথম দিন থেকেই আমার কাছে থাকতো না। ও আমার প্রথম দিনে বলেছে, তোমার কোনো অভাব দেব না, কিন্তু তুমি আমার কোনো কথাই থাকবে না। আমি তো শুনে অবাক, যে বলে কি? আমি আবার জিজ্ঞাসা করলাম যে কেন? সে তখন উত্তরে বলল, বেশি কথা বলতে পারবো না, যতটা বললাম মনে রাখবে। তারপর আমি বুঝতে পারলাম ও ওর মায়ের চাপে পড়ে বিয়ে করেছে, কারণ ওর মায়ের স্বপ্ন ছেলের বউ দেখে মরতে চায়। আমি ওদের বাড়িতে শুধুমাত্র একটা চাকরানি ছিলাম, কারণ স্বামীর ভালোবাসা কী জিনিস পেলাম না ও জানলামও না। মা বাবার লোভের কারণে আমার জীবনটা বেকার হয়ে গেল, আর বয়স্ক ছেলের ভালো হয় সেই ভেবে বিয়েটা দিয়েছিল। ভিডিওটা শেষ করার আগে বলি যে তোমরা কোনো দিন এমন ভুল কাজ করবে না, যে তোমার মেয়েটার যদি 18 বছর হয় তার জন্য ছেলে দেখবে যেন ছেলের বয়স 22 থেকে 23 বছর হয় যেন।
না হলে মেয়েটার জীবন বেকার হয়ে যাবে। হয়তো আমার ভাগ্য খারাপ ছিল বলে স্বামীর ঘর থেকে ফিরে আসতে হয়েছে। কিন্তু একটা 40 বছরের বুড়োর কাছে একটা 18 বছরের মেয়ে কোনো সুখ পাবে না, কারণ মেয়েটার বয়স যখন 30 হবে তখন স্বামীর বয়স হবে 60 বছর। মেয়েটার জীবনে কোনো সুখ দিতে পারবে না। একটা ফুলের মতো জীবনকে